তাআলার কেন আলোচনা করছি? আমাদের ভজনের প্রথম লাইনটা হয়েছে, এক নম্বর জায়গাটা হচ্ছে ভজনের। আমাদের ভজনের এক নম্বর জায়গাটা হচ্ছে মা বাবার চরণ সেবা করা। হরিবল। বন্ধুগণ, আমরা যে যাই করি না কেন, আমরা যতদিন পৃথিবীতে আছি এমন মা বাবার সেবা যেন আমরা করতে পারি। মা বাবার সেবা সবার ভাগ্যে জুটে না বাবা। শিশুকালে মা মারা যায়, শিশুকালে বাবা মারা যায়। আমরা অনেক সময় অনেকজন এই মা বাবার চরণ সেবা থেকে বঞ্চিত হয়ে আছে। দয়া করে এমন মা বাবার সেবাটা যেন আমরা করতে পারি। তাই আরেকবার বললেন, আমরা পুরুষ যারা, আমাদের গুরু হলেন মা বাবা। আমাদের বোন তাকে যখন আমরা একটি পাত্রের হস্তে সমর্পণ করে দিই, সেই নারীর একজন গুরু হলেন তার স্বামী দেবতা। গৌর হরিবল। কৃষ্ণ নাম নিয়ে লাভ হবে না মা, মালাজপ করিয়া গোবিন্দ সেবা দিয়া লাভ হবে না। আসল জায়গায় আগে ভজন করি। একজন মায়ের পরম গুরু হলো তার স্বামী দেবতা। গৌর হরিবল। স্বামীর চরণে যে মাস আত্মসমর্পণ করিতে পারে, স্বামী সেবার মাধ্যমে তার গোবিন্দ সেবা হয়ে যায়। গৌর হরিবল। কেন জানেন? যে নারী স্বামী সেবা করে না, যে নারী স্বামী বাক্য পালন করে না, সেই নারীর কারণে তার সংসারে অমঙ্গল দেখা দেয়। গৌর হরিবল। আর যে নারী স্বামী সেবা না করিয়া স্বামীকে সম্মান না দিয়া সন্তান উৎপাদন করে, সেই নারীর কাছ থেকে কোনদিন কৃষ্ণ ভক্ত সন্তান লাভ করা যায় না। গৌর হরিবল। আপনি যে কৃষ্ণ ভক্ত সন্তান পাবে না, কৃষ্ণ ভক্ত সন্তান পেতে হলে আগে আপনাকে স্বামী ভক্ত হতে হবে। স্বামী ভক্ত না হইলে কুসন্তান জন্ম হয়। শাস্ত্রের প্রমাণ আছে, রামায়ণের প্রমাণ আছে। হরিবল। যে নারী স্বামী সেবা করে না, স্বামী সেবা না করলে আপনার সন্তান কখনো কৃষ্ণ ভক্ত হবে না। আর স্বামী সেবা করিয়া যে নারী একটা সন্তান লাভ করে, তার কাছ থেকে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হয়ে যায়। গৌর হরিবল। তার প্রমাণ রামায়ণে আছে। প্রমাণটা কি জানেন? লঙ্কা রাজা নাম কি ছিল? লঙ্কা রাজা রাবণ। রাবণের 2 নম্বর ভাইটা নাম ছিল কি? কুম্ভকর্ণ। এই 2 জন রাম ভক্ত ছিল। কেন জানেন? লঙ্কা রাজা রাবণের বাবার নাম হলো বিশ্বশ্রবা মুনি। হরিবল। মুনির ঘরে অসুরের জন্ম হলো। হরিবল। একজন মুনির ঘরে কুসন্তানের জন্ম হলো। কেমন করে? উনি কারে বিয়ে করেছিলেন?
নির্কষা রাক্ষসিনীকে হরিবল। রাক্ষস জাতি যারা মা, রাক্ষস জাতি যারা, ওরা কি স্বামী সেবা বুঝে? ও মায়েরা, রাক্ষস জাতি যারা, সেই জাতি কখনো স্বামী সেবা জানে না। তো এই যুগে বলা হলো, যে নারী স্বামী সেবা করে না সেই নারী রাক্ষস জাতি। গৌর হরিবল। নির্কষা রাক্ষসিনীর ঘরে প্রথম একটা ছেলে হলো, নাম হলো তার রাবণ। 2 নম্বরে জন্ম হলো, নাম হলো তার কুম্ভকর্ণ। বিশ্বশ্রমা মুনি মনে মনে ভাবলেন, যে সংসারে একটা কৃষ্ণভক্ত সন্তানের জন্ম হয় না, এই সংসারটা কোনোদিন মুক্তি লাভ করতে পারে না। গৌর হরিবল। একটা বংশের মধ্যে যদি একটা কৃষ্ণভক্ত সন্তানের জন্ম হয়, এই কৃষ্ণভক্ত সন্তানের কারণে তার 3টা কুল উদ্ধার হয়ে যায়। গৌর হরিবল, হরিবল। ও মায়েরা, আমরা তো বলি আমার কর্ম আমি করব, আমার কর্ম জানি অনুযায়ী আমি ফল প্রাপ্ত হব। তবে একটা কথা, আপনার সন্তানের কারণে আপনিও মুক্তি লাভ করতে পারেন। হরিবল। যদি আপনার সন্তান কৃষ্ণ ভক্ত হয়। কেন জানেন? আমাদের মৃত্যুর পর আমাদের নামে বিষ্ণুদেবের কাছে একটা পিণ্ড দান করা হয় না? করা হয়তো পিণ্ড দান করা হয় না? যদি একটা কৃষ্ণভক্ত সন্তান হইয়া মাতা পিতার উদ্দেশ্যে বিষ্ণুদেবের চরণে একটা পিণ্ড দান করিতে পারে, এই পিণ্ড দানের কারণে তার মাতা পিতায় উদ্ধার হয়ে যায়। হরিবল। বিশ্বশ্রমা ভাবলেন, আমার ঘরে 2টা সন্তানের জন্ম হলো, ওরা কোনোদিন মুনি ঋষিকে ভালোবাসে না, সাধুগুরু বৈষ্ণবকে কোনোদিন সম্মান করে না। হরিবল। এই সন্তান দিয়ে আমি কেমন করে উদ্ধার হবো, আর আমার কুলটা কেমন করে উদ্ধার হইবে? হরিবল। চিন্তায় পড়ে গেলেন। একদিন নির্কষা রাক্ষসিনীকে নিয়ে ওনার শিষ্য বাড়িতে গেলেন। শিষ্য বাড়িতে যাওয়ার পর নির্কষা রাক্ষসিনী দেখতে পাইলেন, সন্ধ্যাবেলা যার ঘরে গিয়েছেন তাদের স্বামী দেবতা কাজ কর্ম করিয়া সন্ধ্যাবেলা যখন বাড়িতে আসলেন, তাদের সহধর্মিনীগণ জল দিয়া তাদের চরণ কানা ধৌত করিয়া ঘরের মধ্যে নিয়ে তাদের চরণ সেবা করতে আছে। গৌর হরিবল। নারীগণ কার সেবা করছে? স্বামী সেবা করছে। এই দৃশ্যটা দেখিয়া বিশ্বশ্রমার স্ত্রী নির্কষা মনে মনে ভাবলো, আমি একটা একটা করে 2টা সন্তানের মা হয়ে গেলাম, কিন্তু স্বামীর চরণ সেবাটাই আমার জীবনে একদিনও করে আমার জন্মটা হয়তো বৃথা হয়ে গেছে। বিশ্বশ্রমাকে বলছে, প্রভু আমি আর আপনার শিষ্য বাড়িতে থাকবো না, আমাকে নিয়ে আপন বাড়িতে চলে। বাড়িতে যাওয়ার পর দেখা যায় সবকিছু ছেড়ে দিয়ে নির্কষা রাক্ষসিনী এবার স্বামী সেবা করছে। গৌর হরিবল। আর এই স্বামী সেবা করার কারণে তার ঘরে একটা সন্তানের জন্ম হলো। গৌর হরিবল।
এই সন্তানটা হলো 3 নাম্বার, নাম হলো তার বিভীষণ। এই বিভীষণের কারণে সম্পূর্ণ রাক্ষস কুল উদ্ধার হয়ে গেল। ও মায়েরা, এজন্য বলছি গো মা, আপনারা যদি কৃষ্ণ ভক্ত সন্তান পেতে চান দয়া করে স্বামী সেবা করবেন। কারণ আপনি যদি স্বামী সেবা করেন না, আপনার সন্তানও আপনার সেবা করবে না। হরিবল। কলির যুগে লক্ষাধিক প্রমাণ আছে, সন্তান মা বাবার সেবা করে না, মা বাবাকে লালন পালন করে না। সন্তান মা বাবার সেবা করে না, মা বাবার লালন পালন করে না। কেন করে না? যত কর্ম তত ফল। আপনি আপনার মা বাবার সেবা করবেন, আপনার সন্তানও আপনার সেবা করবে। ও মায়েরা, আপনি যখন আপনার স্বামীর সেবা করবেন, শ্বশুর শাশুড়ির সেবা করবেন, আপনার সন্তানও একদিন আপনার সেবাটা করে নেবে। গৌর হরিবল। এজন্য বলছি, আমরা সর্বপ্রথমে স্কুলে যেন আমাদের ভজনটা করতে পারি। যে ভজন ছাড়া গোবিন্দ চরণ লাভ করা যায় না। আমরা সবাই মিলে গুরু নামের জয় ধ্বনি করব। আমার প্রণাম।